আজকে প্রায় অনেক দিন পর অলমোস্ট 2 মাস পর আজকে বাড়িতে এলাম, কারণ কালকে ছিল আমার বাড়িতে পুজো। বাট সেই ব্লগটা ঠিক করে করা হয়নি, কারণ আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো। অলমোস্ট 6:30-7টার মতো বেজে গেছিলো, তখন পুজো স্টার্ট হয়ে গেছিলো, লোকজন এসে গেছিলো, কিছুই ভিডিও করা হয়নি। তো ওই জন্য আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই যে দেখো, আমি হাতে মেহেন্দি পরেছি, তো কালার হয়নি, কারণ মেহেন্দিটা লাগানোর সঙ্গে সঙ্গেই তুলে ফেলেছিলাম, আর তার উপর আবার মেহেন্দিটা অনেক পুরোনো ছিল। তো ওই জন্য সেরকমভাবে কালার হয়নি। তো যাই হোক, সকালবেলা মা চা করে দিল, ওকে চাটা দিয়ে চলে আসি। আর ওখানে দেখতে পেলে টগর ফুলের গাছ এনেছে বাবা, ওই গাছটা ওখানে লাগাবে। আর এখন আমি সকালবেলা মা চা করে দেওয়ার পর ওকে চাটা দিয়ে আসবো, আর আমি এখানে মার সাথে বসেই চা খাবো। বাড়িতে সবসময় বলি যে একসাথে বসে চা খাওয়াটা মিস করি তো ওই যে আমাদের সকাল সকাল চা বিস্কিট জল নিয়ে বসে পড়ে চাইলে জল খাবো, তারপরে চা ওখানে যে মা বসে আছে। তারপরে আমি আজকে বানিয়েছিলাম সকালবেলা স্যান্ডউইচ, তো ওখানে ওই জন্য নিচে খাচ্ছিলাম। ওকে আগেই দিয়ে এসেছিলাম, আর তারপর নিচে মার সাথে বসে খাচ্ছিলাম। তারপর ভাবলাম ওর সাথে বসে খাই একটু, তাই আবার ওপরে চলে এলাম। তো এটা খুব সিম্পল ওয়েতে বানিয়েছিলাম। বয়েলড এগটাকে ক্রাশ করে, তারপর গোলমরিচ দিয়ে বাটার দিয়ে একটা স্টাফিং মতো তৈরি করে, তারপর বাটার লাগিয়ে ওটা শিখে নিয়েছিলাম এপিট ওপিট করে। আর আজকে দুপুরে ফেলতে ছিল মাটন বিরিয়ানি। তো বলো, মাটন বিরিয়ানি খেতে তোমরা কে কে ভালোবাসো, মানে কে কে ভালোবাসো না বলা উচিত অ্যাকচুয়ালি। তো বাবা মাটন বিরিয়ানি বানিয়েছিল, সেই সময় চলে গেছিলো কারেন্ট। তো দেখতে পুরো অন্ধকার, কিছু শুরু করতে পারিনি। আগে কিছুক্ষণ কারেন্ট ছিল না, আর আগে কিছুক্ষণ বাদে কারেন্ট এসেছিলো। আর এই যে মাটন বিরিয়ানির ফাইনাল লুক, বাবা হাঁড়িটা খুলে ফেলেছে। আমাদের বাড়ির বিরিয়ানি হলুদ কেন হবে আবার, ওরকম করে যে কেটে কেটে করবে, ঝরে ঝরে পড়বে, ওরকম ব্যাপারটা নেই। তো ওই জন্য নর্মালি যে বাবা করে এভাবেই করেছিল। আর এই যে দেখো, জামাই একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ভাবলাম একটুখানি শোবো, তারপর উঠে একটু বেরোবো। সেই যে শুনলাম, সন্ধ্যাবেলা 7টার সময় ঘুরতে উঠেছি, কোনো মানে আছে? এখানে শুয়ে একটু তখন ভিডিওটা শ্যুট করছি, তারপর থেকে উঠে কালকে তো আমাদের বাড়িতে পুজো আছে, তো সপ্তাহে পড়া মালপোয়া হবে। তারপর তো সন্ধ্যা হলে যেটা মাস্ক চা নিয়ে বসে পড়েছি। আর এখানে দেখো, মা এই নেল পলিশটা কিনেছিল, তো একদম পরেনি, বলছে আমার পড়াই হয়, ভালো দে, ওই জন্য মাকে একটু পরিয়ে দিলাম, আর আমি একটু পরিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, আজকে কেক দিয়ে চা খাবো। তো সন্ধ্যাবেলা মাকে বললাম দুবেলা ওরকম বিরিয়ানি, ওরকম রিচ রিচ খাবার দাবার খাওয়া হচ্ছে, ওই জন্য আর দুধ চাটা খেলাম না, লিকার চাই খেলাম। বাবা একটা কেক এনেছিল, এই কেক দিয়ে একটু লিকার চা খেলাম। তারপর এখানে চলে এসেছি, চিকেনের একটা প্রিপারেশন করবো। সারাদিন থেকে ইচ্ছে ছিল করার, ওই জন্য আজকেই বাড়িতে এসেছি যখন, তাই জন্য বানিয়ে ফেললাম। চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম ডিম দিয়ে কোট করে, তারপর ওটা একটু ফ্রাই মতো করেছিলাম। তারপরে ওই হালকা পেঁয়াজ চিকেন দিয়ে সিম্পল একটা রেসিপি, কিন্তু তোমরা ট্রাই করতেই পারো। চিকেনটাকে ফার্স্টে ফ্রাই করে নেবে, তারপর পেঁয়াজ দিয়ে টস করে নেবে। এটা খুবই সিম্পল একটা রেসিপি, অলমোস্ট ওই ড্রাই চিলি চিকেন টাইপের, কারণ হালকা হালকা টমেটো সস, সয়া সস, একটু ভিনেগার এগুলো অ্যাড করবে, তাহলে হালকা ওই ড্রাই চিলি চিকেন টাইপের একটা ফ্লেভার আসবে। তো এরকম করে ওটা করেছিলাম, খেয়ে দিয়ে তারপর আমরা একটু বিশালে গেলাম। তো এখানে দেখো বিশালের কালেকশন। তো বিশালে মানে অ্যাজ কিছু হাইফাই কালেকশন থাকে না, কিন্তু বেশ ভালোই কালেকশন থাকে, অন্তত মানে সবাই পারচেস করতে পারে। এটা একটু দেখছিলাম, ভাবলাম নেবো একটা, ঘুমানোর জন্য দেওয়ালাম থাকে, এখন তো দরকার নেই, সেজন্য আর নিলাম না। আর এখানে একটু বেডশিট কার্টনস এগুলো একটু দেখছিলাম, দেখতে দেখতে কুশনগুলো আমার খুব ভালো লাগে, হ্যাঁ। তো বিশালের কুশনগুলো খুব ভালো, আমি ভেবেছি যে এরপর অনেকগুলো কুশন কিনবো বিশাল থেকে। আজকে সেরকম কিছু কিনে গেছিলাম একটা জিনিস কিনতে, সেটা কিনিনি, অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি, যখন আসবে তখন তোমাদের তো দেখাবোই। তো আর তো কিছু না, বিশালে একটু ঘুরলাম, ঘুরে একটু দেখলাম সব কিছু দেখে এই যে দেখো কুশনের সেকশানে চলে এসেছি। কুশনগুলো খুব ভালো, মানে রিজনেবল প্রাইসও আছে, কিন্তু নেওয়া হয়নি আমার। আর ও দেখছিলো, বলছিল নেবে নাকি, না হ্যাঁ নেবো, তারপর আবার মুড চেঞ্জ করে থাকে, এখন দরকার নেই, এখন নেবো না, পরে নেবো আবার। এখানে দেখো প্লেন যাচ্ছে, সেই আওয়াজ হচ্ছে। বাড়িতে তো ওখানে তো প্লেন যায় না, সেই আওয়াজ হয় না, এখনও বাড়িতেই রয়েছি, সেজন্য প্লেনের আওয়াজটা পাচ্ছ। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বাড়িতে গিয়ে জাস্ট খাওয়া দাওয়া করবো, করে ঘুমিয়ে পড়বো, সেরকম কিছু না। আর এই যে দেখো, একটুখানি প্রসাদ নিয়ে এসেছিলাম, এখানে আজকে জন্মাষ্টমীর জন্য প্রসাদ দিচ্ছিল, তো ওই জন্য প্রসাদ নিয়ে এসেছিলাম। এখানে প্রসাদটা খেলাম, খেয়ে তারপর রাতে ঘুমানোর সময় আমার যেটা খুব দরকার, সেটা হচ্ছে জিরের জল। এখানে আসলেই খাওয়া হয়, ওখানে সেইভাবে খাওয়া হয় না, তো একটু জিরের জল খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আমার
টাটা।